হ্যালো বিবান, তো আশা করি ভালো আছেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এখানে আমার একটা বকনা, এটা আসলে আমি কিছুদিন আগে আমি ভিডিও দিয়েছি যে এটা গাভিন আছে, কিন্তু এর চাচর দেখে মনে হয় না যে এটা গাভিন আছে, কারণ আমি এটা দেখিনি যে এটা কীভাবে সারটা এর উপরে উঠেছে কিনা, পাল দেওয়া হয়েছে কিনা। তো আমার কাজের লোকটা বলেছে যে সে বলেছে যে এই সার দিয়ে একে 2বার পাল দেওয়া হয়েছে। তো এর লক্ষণ দেখে মনে হয় না যে এটা গাভিন, কারণ আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন, কারণ ষাঁড়টা সবসময় এদিকে বসে থাকে, কারণ বকনাটা কোনো সময় এর পিছনটা এদিকে দেয় না, দিলে ওদিকে দেয়। আর গত 2 দিন ধরে যদি ষাঁড়টা এবার যদি করতো না, তাহলে ওকে মাথা দিয়ে গুঁতা দিত এই বকনাটা আর কি। তো আজকে দেখলাম দেখেন ষাঁড়টাকে মায়া করছে, দেখেন এখানে মায়া করছে, এখানে মায়া করছে, কিন্তু বকনাটা কিছু করছে না। দেখেন বকনাটা আবার তার পিছনটা দিকে দিবে, দেখেন। তো আসলে বুঝতে খুব কষ্ট হয় যে আসলে বকনাটা হিটে না ডাকছে কি না, কিন্তু সেটা যারা চিনেন আমাকে জানাবেন প্লিজ যে এটা হিটে আসছে কিনা। দেখেন এর লক্ষণটা দেখুন, দেখুন, দেখেন সারটা আসলে সে যেহেতু সার, সে তো অবশ্য বুঝবে যে এটা কী কারণে হয়েছে আর কি। তো আসলে এটা ঠিক আমি এখনও ডাক্তার নিয়ে পরীক্ষা করাই নাই যে এটা প্রেগনেন্ট কিনা বা গাভিন কিনা। তো ভাবছি যে এই সপ্তাহের ভিতরে আমি ডাক্তার নিয়ে একে চেক আপ করাবো। যদি দেখি এর গাভিন না বা গাভিন হয়নি বা গাভিনের কাছাকাছি থাকে, তাহলে তো ঠিক আছে। গাভিন না হয় তাহলে অবশ্যই আমি একে কৃমি ওষুধ খাওয়াবো, আবার হিটের ওষুধ খাওয়াবো, কারণ যেহেতু এটা 2 বছর কাছাকাছি হয়ে গেছে। তো আপনারা একটু খেয়াল করবেন, কারণ বকনাগুলা 1বার 2বার মিস করলে সমস্যা নাই, কিন্তু 3বারের উপরে যদি মিস হয় তাহলে সেটা একটু সমস্যার কারণ হয়। কারণ আমার এটা নিয়ে 2বার মিস হয়েছে, আমি ইচ্ছাকৃতভাবে করেছি। তো এবার আমি চাই না আর মিস হোক। যদি এবার হিটে আসে অবশ্যই আমি একে হয় সার দিয়ে দিব, না হলে এই সিমেন্ট দিব, না বীজ দিব। তো সবাই ভালো থাকবেন। ভিডিও লম্বা হয় তাহলে ক্ষমা চোখে দেখে নেবেন। আসলে শিক্ষণীয় কিছু জিনিস লম্বা হলেও দেখে কিছুটা ভালো লাগে। দেখেন সাতটা সকাল থেকে এভাবে মায়া করছি একে, কিন্তু বুঝতে পারছি না যে এটা হিটে আসবে কখন।